আসসালামু আলাইকুম। ঘরে দুটি আলু এবং 1 কাপ আটা থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের আড্ডার এই নাস্তা রেসিপিটি। এটা খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে না খেলে এর টেস্ট কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা খেতে এতটাই সুস্বাদু এবং এতটাই টেস্টি হয়ে থাকে। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি এবং অফ ক্যামেরায় এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবং যে উপকরণগুলো লাগবে, দুটো আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, বিস্কুটের গুঁড়া, এটা আপনারা স্কিপও করতে পারেন, 1 কাপ আটা এবং পরিমাণ মতো তেল, রান্নার রেগুলার লবণ এবং নিব একটি চাট মশলা। আপনারা চাইলে এখানে চিকেন মশলাও কিন্তু ইউজ করতে পারেন। এখন এই বড় সাইজের দুটো আলু আমি ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্য কিন্তু করে নিতে পারেন কিংবা গ্রেটার দিয়েও কিন্তু করে নিতে পারেন। এটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে সুন্দর করে যেন এটার মধ্যে কোনো লাঞ্চ না থেকে যায়, একটু সময় নিয়েই করতে হবে। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে। তো আমার কিন্তু এটা ম্যাশ করা হয়ে গেছে আলুগুলো। এখন আমি পরিমাণ মতো 1 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। চাইলে এখানে আপনারা পাউরুটির গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব চাট মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও কিন্তু ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণ বেকিং সোডা, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখন এই মিশ্রণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে না, খুবই অল্প উপকরণে কিন্তু হয়ে যায়। অবশ্যই একবার এভাবে চেষ্টা করে দেখবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু একবার দেখলেই বানাতে পারবে। খুবই সহজ এবং খুবই ইজি। আমার কিন্তু সফট একটি ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে একটি রুটি আকারে বেলে নিব। একবার দেখলেই কিন্তু পারা যাবে, খুবই সহজ, খুবই ইজি একটি রেসিপি। খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই খাস্তা, খুব টেস্টি হয়। তো আমি এভাবে করে কিন্তু একটি গোল শেপের রুটি বানিয়ে নেব। এখন এটাকে একটি চাকুর সাহায্যে সাইড থেকে কিন্তু কেটে কেটে ফেলে দিব। এই এক্সট্রা ডো দিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটি নাস্তা তৈরি করে নিতে পারবো। তো আমার কিন্তু চারিদিকে এক সমান করে কাটা হয়ে গেছে। আপনারা চাইলে বিভিন্ন শেপে কিংবা বিভিন্ন আকারে কিন্তু কেটে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো আমি এটাকে 3টা ভাগ করে কেটে আর প্রত্যেকটি সাইড একই রকম করে কেটে নিব। তো নাস্তা রেসিপিটা আলু দিয়ে আটার সাথে কিন্তু খুবই দারুণ চমৎকার একটি রেসিপি, খুব সহজ এবং খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো আমার কিন্তু একটি নাস্তা কাটা হয়ে গেছে, আরেকটি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি সবগুলো নাস্তা এক এক করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল আমি গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো নাস্তা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নিব। এই নাস্তাটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। মেহমান কিংবা চায়ের আড্ডায় যে কোনো সময় কিন্তু এটা করা যাবে। আমি এভাবে করে সবগুলো নাস্তা কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিব। আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখলে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন
নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি আশা করছি করে রাখবেন। এমনই নিত্য নতুন ঘরোয়া টিপস পেতে ঘরোয়া নাস্তা, ঘরোয়া রেসিপি, ঘরোয়া ভর্তা এই সব কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনি কিন্তু চাইলে একবার ভিজিট করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার নাস্তাগুলো এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক ব্যাচ কিন্তু দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। সকালে কিংবা বিকেলে, সন্ধ্যায় চায়ের আড্ডায় কিন্তু ভীষণ জমে যাবে এই নাস্তা রেসিপিটি। খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই মুচমুচে খাস্তা হয়, একবার বানিয়ে না খেলে এর টেস্ট আপনি কখনোই বুঝতে পারবেন না। এত অল্প উপকরণে এত সুন্দর একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও খুব সুস্বাদু এবং খুব টেস্টি, খুব হেলদি। আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটার ভেতরটা কিন্তু খুবই খাস্তা ছিল, আবার খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।